হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি, কিন্তু বারে বারে একটু কাশি হইতেছে। সকালের নাস্তা আজকে অনেকগুলা করে রুটি করে নিয়েছিলাম। প্রতিদিন এত রুটি করতে আসলে ভালো লাগে না। রুটিটা আমার জীবনে একটা অসহ্য একটা সাবজেক্ট, তারপরও আমাকে রুটি করতে হয়। যার যেটা ভালো না লাগে সেই কাজটা তার একটু বেশি করা লাগে, বুঝছেন? এই তো তারপর ডিম ভেজে দিয়েছিলাম, রুটি আর চা করে দিয়েছিলাম। ড্যানিশ দুধ দিয়ে চা করেছিলাম, কারণ চিনিটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য ড্যানিশ দুধের চা করে দিয়েছিলাম। দুপুরের জন্য কিছু কচুরমুখী ফার্স্ট টাইম একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে, আর এখানে একটু চাকা চিংড়ি ছিল। এই চাকা চিংড়ি কটা আমি কচুরমুখী দিয়ে খাবো বলে আমি আলাদা করে রাখছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়িটা প্রথমে সুন্দরভাবে তেলে একটু ভাজা ভাজা করে দিব। তারপর এখানে আমি অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে আমি এখনও কিন্তু কষানো পানি দিই নাই, এগুলোকে জাস্ট ভালো একটা কালার আসার জন্য একটু নাড়াচাড়া করতেছিলাম। তারপর এখানে আমি এই মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে, মশলাটা থেকে যখন তেল ভেসে আসবে, তখন আমি এখানে কচুরমুখীটা দিয়ে দেব। এর ভিতরে একটা ব্যাড নিউজ আছে। সন্ধ্যার সময় বাসায় এসে স্লিপ দিয়ে গিয়েছে। এতদিন জানি যে ভোটটা আমি দিতে পারবো, কিন্তু ভোটটা ওর বাবার নামে আসছে, ওর বাবাকে ভোট দিতে হবে। জানি না সে এসে একটু ভোটটা দিয়ে যেতে পারবে কিনা। আমার ছেলেটা অনেক আশা করে রয়েছে যে স্কুলে ভোট দিবে, সবাইকে বলে রাখছে, আর বাসায় 4-5 জন প্রার্থী আসছে। আসলে আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু ছেলের কাছ থেকে বলছে বাবার নাম, মায়ের নাম, আর হচ্ছে ও স্থায়ী ঠিকানা দিয়েছে, আর হচ্ছে মোবাইল নাম্বারটা নিয়েছিল, কিন্তু মোবাইল নাম্বারটা আমার নিয়েছে সেটা ঠিক আছে, বাট স্লিপ কাটার সময় বাবার নামে কেটেছে। দেখেন তরকারিটা, তারপর ঝোলের পানি দিয়ে আমি নামিয়ে ফেলছিলাম। কচুরমুখীর এই তরকারিটা যে কী স্বাদ লাগে আমি আপনাদের বুঝাতে পারবো না। বর্তমানে বাইরের খাবারগুলোতে, কেক বলেন, বিস্কুট বলেন, এই ফাস্টফুড জাতীয় খাবারগুলো যে পরিমাণ দাম বেড়েছে, তাই একটু বুদ্ধি খাটিয়ে না চললে আসলে সংসার করা সম্ভব না। এই তো তারপর বিকালবেলা একটু ময়দা, আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন যে আচারের জন্য টেলে রাখছিলাম সেখান থেকে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে সুন্দরভাবে, কালো জিরা থাকলে একটু ভালো হইতো, নিমকির মতো করে একটু ভেজে দিলাম। ভেজে উঠায় নিয়ে আমি আবার একটু মরিচের গুঁড়া, ঝালের গুঁড়া গায়ে দিয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু বাজার থেকে 20 টাকা করে এই নিমকিগুলো কিনে খাই। দেখেন আমি কত সহজে বানিয়ে ফেললাম। আসলে একটু সিস্টেম করে না চললে বর্তমান বাজারে সম্ভব না। এই তো হয়ে গেল আমার ছেলের একটা পেট ভরার মতো একটা নাস্তা। অনায়াসে রাত 11টা পর্যন্ত পড়তে পারবে। আমার খালামণি তাকে দেখছো সবাই, তো আমার সোনা খালামণি।